পেঁয়াজের জমিতে ঘাস মারা ওষুধ প্রয়োগ করার পরেও কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার গাছগুলো মরে না, মানে আধপোড়া অবস্থায় থাকে, ছ্যাঁচড়া পোড়া যেটাকে বলে। ওপর থেকে মরতে মরতে দেখা যাচ্ছে নিচের দিকে গোড়াটা থাকে, সেখান থেকে আবার শাখা প্রশাখা নিয়ে নতুন ঘাস জন্ম নেয়। তো এটা একটা কিন্তু সমস্যা। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই আগাছা নাশকের কথা, যেগুলো প্রয়োগ করার পর আপনার জমিতে একদম একটা ঘাসও থাকবে না। এখানে কিছু অংশে প্রয়োগ করে চেক করা হয়েছে, দুদিন বাদে তার রেজাল্ট জমিতে সরাসরি আপনাদেরকে দেখাবো, তারপরে আজকে সম্পূর্ণ জমিতে স্প্রে করা হবে। তো কোন ওষুধটা এই সময় আপনার স্প্রে করলে সব থেকে সেফ, মানে পেঁয়াজের জন্য সব থেকে সেফ ওষুধ কোনটা, এবার কটা ধাপে দিতে হয়, যদি 100% ঘাস মারতে হয় এর ভিডিওটা আপনারা দেখুন। কটা ধাপে দেবেন, একসাথে মিশিয়ে দেবেন নাকি দুটো ধাপে ভাগ করে দেবেন, তবেই 100% ঘাস মারা যাবে। দেখবেন আপনি যখন ওপরে স্প্রে করছেন কিছু ঘাস মরছে, আবার কিছু শামা বিরকেনি এই টাইপেরগুলো মরে না, গোড়াটা থেকে যায়, সেখান থেকে নতুন পাতা জন্ম নেয়। তো সেগুলো আমাদেরকে কিন্তু সাফ করতে হবে, মানে জমিকে 100% ঘাসমুক্ত করতে হবে। এই সময় পেঁয়াজ চাষের সব থেকে আলোচিত বিষয় হচ্ছে পেঁয়াজের আগাছা নাশক। দেখুন, যারা পেঁয়াজ বপন করেছেন অথবা যারা রোপণ করবেন, রোপণের ক্ষেত্রেও আমাদের এই আগাছা নাশক দিতে হবে, বপনের ক্ষেত্রেও দিতে হবে। কিন্তু কথা হচ্ছে কত দিনের মাথায় দেবেন, ওষুধ আপনারা কোনটা নির্বাচন করবেন। দেখুন, কিছু কিছু ওষুধ আছে আপনি 100% কাজ পান না, আবার কিছু ওষুধ আছে 100% কাজ পাওয়া যায়। তো ওষুধ নির্বাচন একটা ফ্যাক্টর, কত দিনের মাথায় দিচ্ছেন আর একটা বড় ফ্যাক্টর, কত দিন থেকে স্টার্ট করা যায়, জমির প্রকৃতি কেমন থাকলে আপনি দিতে পারবেন, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তো এইরকম নানা দিক বিচার করে আজকে প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগবে, ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করুন। আর আপনারা কি দিয়ে ভালো কাজ পেয়েছেন আপনাদের কমেন্টে মতামত জানাবেন। আমি টেকনিক্যালগুলো বলবো, কিছু ওষুধ দেখাবো, সব থেকে ভালো ওষুধের নাম বলবো, বাংলাদেশের ওষুধের নামও বলবো। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। প্রথমে আপনাদের বলি, এই যে পেঁয়াজের জমি দেখছেন, কতদিনের মাথায় আমাদের এই আগাছা নাশকগুলো জমিতে প্রয়োগ করা যাবে, কত দিনের মাথায়, দিন বড় ফ্যাক্টর। দেখুন, পেঁয়াজের আগাছা নাশক 15 দিন থেকে স্টার্ট করা যায়, 15, 20, ম্যাক্সিমাম 25, এর ভিতরে আপনাকে কিন্তু দিয়ে কমপ্লিট করতে হবে। আমি 3টে দিন বললাম, 15, 20, 25, এক্ষেত্রে ডোজ আলাদা হবে, মাথায় রাখবেন বিষয়টা। এবার কিন্তু 25 দিন যখন ক্রস করে যাবে, তখন যদি আপনি দিতে যান, ঘাসগুলো কিন্তু আপনার বড় হয়ে যাবে, সেক্ষেত্রে 100% কাজ পাবেন না। অনেকে ভুল করে থাকেন যে ঘাস বড় হয়ে যায়, ঘাসের ভিতরে পেঁয়াজ গাছগুলো হারিয়ে যায়, তখন আপনি ওষুধ স্প্রে করতে আসছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ পাবেন, মানে ওই আধপড় অবস্থা আপনাকে নেড়াতেই হবে, সেক্ষেত্রে মুনিশ বাবদ আপনাকে কিন্তু অনেক টাকা দিতে হবে। তো এই 25 দিনের ভিতরে চেষ্টা করবেন কমপ্লিট করে দেওয়ার ঘাস মারা ওষুধটা। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জমির মাটির প্রকৃতি কেমন অবস্থায় এই ওষুধগুলো স্প্রে করবেন। দেখুন, মাটিতে আপনি নরমে যদি দিতে যান, স্প্রে করার পর গাছ লাল হবেই, তাহলে মাটি যখন জো হবে ওপরে ক্র্যাক নেবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জো হয়েছে, এরকম জো মাটিতে আপনার দিতে হবে, মানে মাটিতে রসের পরিমাণ মোটামুটি 30 থেকে 40% থাকবে, 30%। এইরকম অবস্থায় যদি দেওয়া যায় তাহলে গাছগুলো সব থেকে ভালো মরবে। আর মাটিতে যদি রস থাকে বেশি, তাহলে সেই ক্ষেত্রে দিলে কিন্তু ভালো মরবে না, এটা মাথায় রাখবে। যখন স্প্রে করা হবে ওই ওষুধের অ্যাকশন, ওইদিকে মাটিতে রসের একটু শূন্যতা, ছোট ছোট ঘাস, তো তখন কিন্তু সব থেকে ভালো কাজ হবে। এই জন্য আপনাদের মাটির প্রকৃতির কথাটাও জানালাম। আর একটা বিষয় লক্ষ্য করেছেন, এই পেঁয়াজের জমিতে কত ধরনের ঘাস জন্ম নেয়। এখানে দেখুন, যে ঘাসগুলো সারা বছরে দেখা যায় না, কিন্তু এই যে সময়টা, এই সময়ে দেখবেন সেই ঘাসগুলোও জন্ম নিয়ে বসে, আর সাথে শামা বিরকেনি, দুর্বা ঘাস, এরকম বিভিন্ন ঘাসও কিন্তু রয়েছে। এবার জমির আগাছা নাশকের জন্য আমাদের দুখানা সেরা টেকনিক্যাল আপনাদের কাছে বলি, যেটা পেঁয়াজের ক্ষেত্রে সব থেকে কার্যকরী। একটা হচ্ছে কুইজালোফপ ইথাইল 5% ইসি, মনে রাখবেন, কুইজালোফপ 5% ইসি, যেটা ওষুধগুলোর নাম আপনাদের বাংলাদেশে আর এখানে পরে জানাচ্ছি। আর একটা হচ্ছে অক্সিফ্লুরোফেন 23.5% ইসি, দুটোই ইসি ফর্মের ওষুধ। অক্সিফ্লুরোফেন 23.5% ইসি, পেঁয়াজের জন্য অক্সিফ্লুরোফেন মাথায় রাখবেন। আর একটা হচ্ছে কুইজালোফপ। এবার এই দুটো অনেকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করেন। যখন একসঙ্গে মিশিয়ে স্প্রে করছেন তখন যে সমস্যাটাই আগে বলে নিই। ধরুন, একসঙ্গে মিশিয়ে আপনি যখন স্প্রে করলেন, তখন এই যে অক্সিফ্লোরেন ওষুধটা, এটা খুব দ্রুততার সঙ্গে কাজ করে। এক ধরনের পোড়া ওষুধ, মাথাটা পুড়িয়ে দেয়। সকালে দিচ্ছেন, বিকালবেলা দেখবেন পাতাটাতে পুড়ে গেছে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যে শামা ঘাসগুলো আছে তারও তো পাতা পড়ে। কিন্তু এই যে আপনার কুইজালোফপ ওষুধটা আছে, এই টেকনিক্যাল যখন আপনি দেবেন, এটা তো পাতা দিয়ে সংগ্রহ করে,
পাতা দিয়ে দেহের ভিতরে নেয়, ধীরে ধীরে সিস্টেমিক ওষুধ 7 থেকে 8 দিন বাদে দেখবেন ঘাসগুলো মারা যায়। তাহলে পাতাই যদি পুড়ে যায় সাথে সাথে, তো দেহের ভিতরে এই ওষুধটা টানতে পারবে না, যে কারণে আপনার শামা ঘাসগুলো কিন্তু গোড়াটা না মারার সম্ভাবনা থেকে যায়। যে ওষুধটা প্রয়োগ করা হয়েছিল 2 দিন আগে, তার ফলাফল এখানে বোঝা যাবে না। এই যে ঘাসগুলো দেখেছেন কত ছোট ছিল, কিন্তু পাশে যে পেঁয়াজের গাছগুলো আছে কিছু হয়েছে? হয়নি। সামান্য মাথা পোড়া দেখতে পাবেন, এই যে মাথা পোড়া, কিন্তু কোনো কিছু হয়েছে? কোনো সমস্যা হয়নি। আসুন আস্তে আস্তে আগাই। এখানে তাহলে আপনার মনে একটা প্রশ্ন জাগবে, কই এই ঘাসটা তো মরেনি। এই যে এখানে একটু বললাম না যে পরীক্ষা করার জন্য দেয়া হয়েছিল, এই জন্য আপনার প্রথমে কিন্তু তরগাসোপার দেওয়া হয়নি। এটা ওই যে বললাম যে কুইজালোফপ আপনারা যখন প্রয়োগ করবেন এটা কিন্তু কমপ্লিটভাবে এইটা মারা যাবে। অর্থাৎ মাথায় এই সমস্ত ঘাসের পাতা পড়ে কিন্তু শিকড় পড়ে না। এই দেখুন এটা কিন্তু বেঁচে যাবে। তাহলে এই গাছগুলোর জন্য আপনাকে কুইজালোফপ দিতে হবে। এই দেখুন পাশে আর একটা কেমন, এই যে, তো এই ঘাসগুলো মরছে না। বাদ বাকি যে এই যে বেতো টেতো যে সমস্ত ঘাস আছে, এই দেখুন সব কিন্তু পুড়ে যাচ্ছে। এই যে এই দেখুন বেতো মরে কমপ্লিট, পাশে শামা মরেনি। এই দেখুন, তো একদিনের ফলাফল আপনাদেরকে দেখালাম। আসুন সামনে আর একটু। এই দেখুন কত ঘাস ছিল, সব কিন্তু মোটে কমপ্লিট হয়েছে। এই দেখুন মোটে কমপ্লিট হয়েছে। এই যে শামা কিন্তু মরেনি, শামা মরেনি। এই কারণেই আবার বলছি কুইজালোফপ দেবেন, বাদ বাকি সব ঘাস কিন্তু মরে গেছে। এই জন্য আপনারা কি করবেন, মাটিতে যখন ভেজা ভেজা অবস্থা থাকবে, রস থাকবে, 2-3 দিন আগে মানে 100% যেন এই কুইজালোফপ ওষুধটা ভিতরে টানতে পারে, গাছ সংগ্রহ করতে পারে, তার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে। দিয়ে দিলে সমস্ত শামা বিরকেনি দুর্বা এই ঘাসগুলো মরে যাবে, মরতে থাকবে, মরবে না, আত্মর অবস্থায় থাকবে, পাতা তখনও থাকবে, কিন্তু ভিতরে সব সংগ্রহ করে নেবে। এইবার 2 দিন বাদে আপনি যখন এইরকম মাটি ফাটা ফাটা অবস্থা হবে, 2 দিন হোক, 3 দিন, 4 দিন হোক, কোনো ফ্যাক্টর না, মানে 20 দিন থেকে 25 দিনের ভিতরে আপনি তখন অক্সিফ্লুরোফেন ওষুধটা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন একদম 100% ঘাস আপনার জমিতে মারা যাবে। তো এই যে অক্সিফ্লুরোফেনের ডোজটা কত দেবেন আর কুইজালোফপের ডোজ কত দেবেন? প্রথম যখন আপনি কুইজালোফপটা দিচ্ছেন তখন ডোজ আপনাকে দিতে হবে মোটামুটি 25 ml, 20 থেকে 25 ml। কোনো সমস্যা হয় না পেঁয়াজ গাছের, আরও দেখতে পাবেন সবুজ ভাবটা চলে আসে, পেঁয়াজ গাছে আরও জোর দেবে, কিন্তু আপনার শামাবিরকে নিচে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে। তো এতক্ষণ যে কুইজালোফপ টেকনিক্যালের কথা আপনাদের বলছি সেটা হচ্ছে দেখুন তরগাসোপার। ইন্দোফিল কোম্পানির এই ওষুধটা বহুল প্রচলিত, সমস্ত চাষিভাই কিন্তু ওষুধ সম্পর্কে জানেন। এটা এতটাই সেফ যে প্রয়োগের পর ফসলে কোনো প্রকার প্রভাব পড়ে না। তো এটা আপনারা 25 ml নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। গাছেরও ভালো থাকবে, পেঁয়াজ গাছ ভালো থাকবে, ওইদিকে দুর্বা জাতীয় ঘাস সব মারা যাবে। কিন্তু বাংলাদেশে কি দেবেন? বাংলাদেশে আমাদের তরগাসোপারের মতো একই কাজ করবে আপরুট। এই আপরুট আপনারা 25 থেকে 30 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে দোকানে আপনার এটা না পান তাহলে এনএসি কোম্পানির নিক্তিও খোঁজ নিয়ে দেখতে পারেন। একই রকমের দুটো কাজ করবে, কারণ একই টেকনিক্যাল রয়েছে। প্রয়োগ করার পর কাজ সব থেকে ভালো পাবেন যখন মাটিতে রস থাকবে। এই যে মাটি ফাটা অবস্থায় আপনাদের অক্সিফ্লুরোফেন দিতে হবে, কিন্তু মাটি ভেজা রস থাকা অবস্থায় 5 দিন আগে আপনারা এই তরগাসোপার বা আপনাদের ওখানে নিক্তি, আপরুট এগুলো প্রয়োগ। আর অক্সিফ্লুরোফেন যেটা দেবেন আপনি, অক্সিফ্লুরোফেন এখানে 15 দিন থেকে পেঁয়াজ চাষিরা দেওয়া শুরু করে, 15, 20, 25। 15 দিন যখন বয়স হবে তখন আপনাকে ডোজ দিতে হবে 8 ml থেকে শুরু করবেন, কারণ পেঁয়াজ গাছগুলো তো ছোট থাকে আর ঘাসও কিন্তু সব ফুটে বার হয় না। এই জন্য 15 দিন আপনারা এড়িয়ে চলবেন। 20 দিন থেকে দেওয়া স্টার্ট করুন। 20 দিন যখন হবে তখন আপনি 10 থেকে 12 ml পর্যন্ত দেবেন। 20 দিনে ঘাসগুলো খুব সরু সরু থাকে, ছোট থাকে, 10 থেকে 12। আর যখন আপনার মোটামুটি 25 দিন বয়স হচ্ছে তখন আপনাকে অবশ্যই লিটারে 1 ml, অর্থাৎ 15 লিটারের যে চার্জারগুলো আছে সেখানে 15 ml আপনাকে দিতেই হবে। অবশ্যই সকালবেলা গাছে যখন জল থাকবে তখন আপনারা এড়িয়ে চলবেন, তখন দেবেন না। এই যে আরেকটু কিছু সময় অপেক্ষা করার পর রোদ উঠবে, পাতাতে কোনো প্রকার জল থাকবে না, তখন দেবেন। কারণ কি জানেন, পেঁয়াজের পাতায় তো একটা পাউডার পাউডার ভাব থাকে আর সরু সরু একদম পাতা। আপনি যখন স্প্রে করবেন ওই স্প্রে করার সাথে সাথে ওটা গড়িয়ে পড়ে যায়,
মাথাতে টিপ, যেটা মাথাতে সামান্য পরিমাণ সংগ্রহ করে বলে সামান্য মাথা পড়ে, কিন্তু নিচের দিকটা দেখবেন পড়ে না, এই কারণেই পড়ে না। কিন্তু যে পাতাগুলো ঘাসগুলো আছে না, ওই ঘাসগুলো দেখবেন খুব দ্রুততার সাথে সংগ্রহ করে, পড়লে সেখানে ভিজে যায়, এই জন্য পাতাগুলো ঘাসগুলো খুব সুন্দরভাবে মরে, এই জন্য ঘাসগুলো সুন্দরভাবে মরে। তো ডোজের কথা আপনাদের জানালাম। এইবার বলি, এই যখন আপনি মাথা পোড়া ওষুধটা দিচ্ছেন, এখন তো সকালবেলা কুয়াশা পড়ে এর উপরে, এবার মাথাটা যখন ওই পুড়ে যায় পেঁয়াজের মাথায়, এবার যখন আপনি এই ঘাস মারা ওষুধটা দিচ্ছেন অক্সিফ্লুরোফেন, তার সঙ্গে কিছু মেশাতে হবে। অবশ্যই একটা জিনিস মেশাবেন, ভালো কাজ পাবে। সেটা কি? সেটা হচ্ছে ম্যাঙ্কোজেব কন্টাক্ট ফাঙ্গিসাইড। ম্যাঙ্কোজেব 70% যেটা থাকে, ডাইথেনেম 45 যেটা বলা হয়। কেন দেবেন? দেখুন, যখন আপনি স্প্রে করছেন ওপরে, মাথাটা তো সামান্য পুড়ে যায়, এখন কুয়াশা পড়ে, সেই পোড়া জায়গায় আবার কি হবে? সকালবেলা দেখবেন জল সংগ্রহ করবে, তো সেখানে সামান্য পচা দেখা দিতে পারে, তো সেখানে ছত্রাকের আক্রমণ হতে পারে। এই জন্য আপনারা ম্যাঙ্কোজিপ দিয়ে থাকলে ওখানটায় আপনার লক হয়ে যায়, সামান্য যা পড়বে কিন্তু তার নিচেই আর আসবে না, ওখানে লক হয়ে যাবে, আপনার ছত্রাকের বিরুদ্ধে একটা কিন্তু কাজ করবে। তো এই ছিল ওষুধ প্রয়োগের টেকনিক। আপনাদের ওষুধগুলো দেখাই। দেখুন, অক্সিফ্লুরোফেন বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো এখানে দেখুন একটা উইলউড কোম্পানির অক্সিগার্ড, সবই অক্সি নামে পাওয়া যায়। তো অক্সিগার্ড টেকনিক্যাল অক্সিফ্লুরোফেন 23.5 ইসি অক্সিগার্ড। 2 নম্বর আমার হাতে আরেকটা আছে, দেখুন সিবান কোম্পানির ওসাকা। তো ওসাকা আর এই উইলউড, এই দুটো আপনাদের এখন আমি দেখাতে পারলাম। কিন্তু সব থেকে বেশি কাজ হয় কোনটাতে জানেন? ইন্দোফিলের অক্সিগোল্ড। ইন্দোফিলের অক্সিগোল্ড আপনারা যদি ওষুধ দেওয়ার মনস্থির করে থাকেন, পাশের দোকানদারের বলবেন যে অক্সিগোল্ড আমাদের এনে দিন। গত বছরে প্রয়োগ করে দেখা গেছে আপনার ক্রোলের থেকেও অক্সিগোল্ড যে সমস্ত চাষি ভাইরা দিয়েছিলেন, তার কাজ সব থেকে বেশি ভালো হয়েছে। তো অক্সিগোল্ড আপনারা অবশ্যই ইন্দোফিল কোম্পানির, আবার বলে দিলাম, ইন্দোফিল কোম্পানির অক্সিগোল্ড আপনারা জমিতে প্রয়োগ করুন। একদম উপর থেকে নিচে পর্যন্ত ঘাস সব মারা যায়। এই যে বলি না, কোম্পানি ভেদে ওষুধের কাজ করার ক্ষমতার কিন্তু সামান্য তারতম্য থাকে, পার্থক্য থাকে সামান্য। আর এই ঘাসের ক্ষেত্রে সামান্যটাই আপনার কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য যেটাই প্রয়োগ করে আপনারা সব থেকে ভালো কাজ পেয়েছেন সেটা দিন, অথবা আমাদের এদিকে যেটা কাজ করে সেটা ভালো কাজ পাওয়া গেছে সেটা আপনাদের জানালাম, ইন্দোফিলের অক্সিগোল্ড। বাংলাদেশের জন্য টেকনিক্যাল অক্সাডায়াজোন 25% ইসি এসিআই ক্রপের সুপার কেয়ারের ভিতরে পাবেন। ডোজ কিন্তু সেম আমাদের মতোই, লিটারে 1 ml করে 15 ml আপনারা এটা দিতে পারেন। দেখুন, এসিআই ক্রপের এই সুপার কেয়ারের পরিবর্তে আপনারা মিম স্টারও দিতে পারেন, সেম টেকনিক্যাল রয়েছে এর ভিতর। ভিডিওটা ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী পরিচর্যা আপনাদের সঙ্গে তুলে ধরব। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।